নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো ঘরে কিছুটা কাঁচা কলা ছিল, তো কাঁচা কলাটা অনেকদিন ধরে ঘরে পড়েছিল, ভাবলাম আজ কাঁচা কলা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। আর কিছুটা মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছি, আর এখানে কাঁচা কলাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর আমার ছেলে কাঁচা কলা খুব একটা পছন্দ করে না, কিন্তু কাঁচা কলার এই রান্নাটা করলেও কিন্তু খুব ভালোবাসে খেতে। তো কাঁচা কলাটাকে খুব ভালোভাবে সেনে নিয়েছি, আর এখানে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেবো। আর পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না, আধ বাটা টাইপের পেস্টটা হবে। এরপর কিছুটা মটরের ডাল ভিজিয়ে রেখেছি, সেই মটরের ডালটাও পেস্টটার মধ্যে দিয়ে বেটে নিয়েছি। এরপর বাটা মটরের ডালের মধ্যে কাঁচা কলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর ডালটাকে একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিট মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়ো, একটু নুনটা খুব বেশি দিব না, সামান্যই দিব। তারপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে পরে বড়াটা খুব সুন্দর নরম হবে। আর এদিকে মাইক্রোওভেনের বাটিতে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে 3টে মতো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর বড়াগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে চলবে না, বড়াগুলো হালকা করে এপিট ওপিট ভেজে নিতে হবে, এতে বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে। এদিকে এক এক করে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে কিছুটা হিং ফোড়ন দিয়েছি, তারপর জিরে ফোড়ন দিলাম, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতে দেবেন। আমার বাড়িতে ঝাল খুব একটা বেশি খেতে পারে না আমার ছেলে আর বর, সেই জন্য খুব বেশি আমি ঝাল দিই না রান্নায়। আর দিয়ে দিয়েছি হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর কষানোর সময় সামান্য একটু আমি জল দিয়েছি। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে দেবো। এরপর যতক্ষণে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্না যতটা ঢেকে ঢেকে করবেন রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো হয়। এদিকে মশলা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, তারপর আমি জল দিয়ে দিলাম। আর এখানে একটু ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল ওই জন্য খুব একটা বেশি সময় লাগেনি। তারপর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, তারপর বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ঝোল আর একটু বেশি পরিমাণে জল দিয়েছি, কারণ বড়াটা অনেকটা ঝোল টেনে নেবে, তখন ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। তারপর সামান্য একটু ঘি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমাদের কাঁচা কলার কোপ্তা কারি একদম রেডি। আর এই কাঁচা কলা কোপ্তার সঙ্গে গরম গরম ভাত কিন্তু অসাধারণ লাগে। আর দুপুরের খাবারে এইরকম একটা পদ থাকলে আমার তো আর কিছু প্রয়োজন হয় না। তো গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা কলার কোপ্তা কারি, আর একটা পদেই কিন্তু কেল্লা ফতে। তো বাড়িতে আমি যদি যেদিন এইরকম কাঁচা কলার কোপ্তা কারি করি আমার ছেলে খেতে কিন্তু খুব ভালোবাসে। আর এটা বেসন দিয়েও অনেকে করে, কিন্তু বেসনের থেকে আমার মনে হয় ডাল বেটে করলে পরে এই কোপ্তাটা খেতে কিন্তু দারুণ লাগে, মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। তো আজকে খেতে খেতে এখানেই চলে গেলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন। থ্যাংক ইউ।